বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই করোনার দুর্যোগের মধ্যে তোমরা নিশ্চয় লেখাপড়া নিয়ে ব্যস্ত আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 16তম অধ্যায় থেকে আলোচনা করব। তবে আলোচনায় যাওয়ার পূর্বে আমরা কয়েকটি চিত্র দেখে আসি। প্রথম যে চিত্রটা দেখতে পাচ্ছি, এখানে কিছু শিশু তারা কাজ করছে। দ্বিতীয় ছবিতে একটি মেয়ে, সে ঘরে গৃহকর্মীর কাজ করছে। তৃতীয় ছবিটায় একটি কারখানায় শিশু শ্রমিক হিসেবে কাজ করছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ছবিগুলো, চিত্রগুলো শিশু শ্রমের অন্তর্ভুক্ত। পরের ছবিটা দেখা যাচ্ছে কিছু কিশোর রাস্তায় একটি লোককে মারপিট করছে। পরের ছবিটায় দেখা যাচ্ছে যে দুইজন কিশোর এক মহিলার গলা থেকে চেন ছিনিয়ে নিচ্ছে। এই ছবিটাই বা চিত্রে দেখা যাচ্ছে যে কিশোর সে ধূমপান করছে। পরের চিত্রটায় তিনজন শিশু সে মাদক গ্রহণ করছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা হবে শিশু শ্রম ও কিশোর অপরাধ, পাঠ 15.2 থেকে আলোচনা করব। প্রথমে আসছে শিশু শ্রম। শিশু শ্রম কি, সে সম্পর্কে এখন আমরা আলোচনা করব। দক্ষিণ এশিয়ার অনেক দেশের মতো বাংলাদেশেও শিশু শ্রম আছে। যে বয়সে একটি শিশু স্কুলে যাওয়া আসা করবে, সমবয়সীদের সাথে খেলাধুলা করবে, ওই বয়সে দরিদ্র শিশুদেরকে জীবিকার জন্য কাজ করতে হয়। বাংলাদেশে শিশু শ্রমের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা, অর্থাৎ দারিদ্রতা। দরিদ্র পরিবারের পক্ষে ভরণ পোষণ মিটিয়ে সন্তানের লেখাপড়ার খরচ জোগানো বাবা মার পক্ষে সম্ভব হয় না। ফলে তাদের স্কুলে পাঠাতে অভিভাবকরা উৎসাহ হারিয়ে ফেলেন। এই অবস্থায় পিতা বা মাতা মনে করেন সন্তান কোনো পেশায় নিয়োজিত হয়ে আয় রোজগার করলে পরিবারের উপকার হবে। শিশুদের অল্প পারিশ্রমিকে দীর্ঘক্ষণ কাজে খাটানো যায় বলে নিয়োগকর্তারাও শিশুদেরকে কাজে লাগানোর জন্য উৎসাহী হয়। দরিদ্র পিতামাতা শিক্ষাকে একটি অলাভজনক কর্মকাণ্ড মনে করে। সন্তানদেরকে 15 ও 16 বছর ধরে লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়ার মতো ধৈর্য ও অর্থ তাদের থাকে না। শিশু শ্রমের কুফল সম্পর্কে অভিভাবকদের উদাসীনতার শিশু শ্রম বৃদ্ধি পাচ্ছে। শহর জীবনে গৃহস্থলীর কাজে গৃহকর্মীর উপর অতিমাত্রায় নির্ভরশীলতাও শিশু শ্রমকে উৎসাহিত করছে। এখন শিশু শ্রম প্রতিরোধে
বাংলাদেশ এর আইন ও বাংলাদেশ অনুসমর্থিত আন্তর্জাতিক সনদসমূহ কি? বাংলাদেশের সংবিধান শিশুদের অধিকার দিয়েছে। 2, বাংলাদেশের শ্রম আইন 2006 নীতিমালা আছে। 3, জাতীয় শিশু শ্রম নিরসন নীতি 2010, এটা আইন পাশ আছে। জাতিসংঘ শিশু অধিকার সনদ, এটাও আইনের ভিত্তি। বাংলাদেশের সংবিধানে শিশুদের অধিকার কি দেওয়া আছে? বাংলাদেশের সংবিধানে শিশুসহ সকল নাগরিকদের মৌলিক অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে শিশুদের জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সহ শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের উদ্যোগের উপর জোর দেওয়া হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের। এখন বাংলাদেশের শ্রম আইন 2006 কি আছে? 2006 শিশু কিশোরদের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে শিশুদের ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়েছে 14 বছর এবং 14 থেকে 18 বছর। এছাড়া আইনে উল্লেখ করা হয়েছে 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কাজে নিয়োগ করা যাবে না এবং শিশু পিতামাতা কিংবা অভিভাবক শিশুকে দিয়ে কাজ করানোর জন্য কারোর সাথে কোনো প্রকার চুক্তি করতে পারবে না। কিশোর শ্রমিক নিয়োগ করতে হলে রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে মালিকের খরচে ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। কিশোর শ্রমিকদের স্বাভাবিক কাজের সময়সীমা নির্ধারণ করা হয়েছে দৈনিক 5 ঘন্টা। তবে সন্ধ্যা 7টা থেকে ভোর 7টা পর্যন্ত কোনো কিশোর শ্রমিককে কাজ করানো যাবে না। কিশোর শ্রমিকদের দিয়ে কোনো প্রকার ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক কাজ করানো যাবে না। 12 বছর বয়সী শিশু কিশোরদের কেবলমাত্র সেই ধরনের হালকা কাজই করানো যাবে যে কাজে কোনো ক্ষতি হবে না এবং যা তাদের শিক্ষা গ্রহণকে বিঘ্নিত করবে না। জাতীয় শিশু শ্রম নিরসন নীতি 2010, এখানে শিশু শ্রম বিলোপ সাধনে কতকগুলো সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিশু শ্রম প্রতিরোধ এবং নির্মূলে কৌশলগত ব্যবস্থা গ্রহণ, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাত হতে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসনে সুনির্দিষ্ট সময়ভিত্তিক স্বল্পমেয়াদী পদক্ষেপ গ্রহণ এবং সব ধরনের শিশু শ্রম বিলোপে দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন শিশুদের জাতীয় শিশু অধিকার সনদ জাতিসংঘ কর্তৃক এটা প্রণীত। 1989 সালে জাতিসংঘ কর্তৃক প্রণীত জাতিসংঘ শিশু অধিকার সনদে শিশু শ্রম বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার করা হয়েছে। এই সনদে বলা হয়েছে, স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে সদস্য রাষ্ট্রগুলো শিশু শ্রমের জন্য বয়স, বিশেষ কর্মঘণ্টা ও কর্মে নিয়োগের যথার্থ শর্তাবলী নির্ধারণ করবে। এছাড়া এই সনদে শিশুর সুরক্ষা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ইত্যাদি বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে, যা পরোক্ষভাবে
শিশুশ্রম নিরসনে সহায়তা করবে এবং বাংলাদেশ 1990 সালে এই জাতিসংঘ প্রণীত শিশু অধিকার সনদে বাংলাদেশ স্বাক্ষর করেছে। এরপর আসছে কিশোর অপরাধ। কিশোর অপরাধ কি? এখানে আমরা কতগুলো চিত্র দেখতে পাচ্ছি, যেগুলো আগেও দেখানো হয়েছে, যে এক রাস্তায় কতগুলো কিশোর একজনকে মারপিট করছে, দুজন কিশোর একজন মহিলার গলার চেইন ছিনতাই করছে, কেউ ধূমপান করছে, মাদক গ্রহণ করছে। এগুলো হচ্ছে কিশোর অপরাধের লক্ষণ। কিশোর অপরাধ প্রতিটি সমাজের জন্য একটি উল্লেখযোগ্য সামাজিক সমস্যা। আমাদের সমাজে এবং সারা পৃথিবীব্যাপী উল্লেখযোগ্য হারে এই সমস্যাটি বিদ্যমান রয়েছে। সামাজিক পরিবেশ, মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়ে খারাপ সঙ্গ এবং পাচারকারী ও বিভিন্ন ধরনের অপব্যবহারকারীদের সঙ্গী হয়ে শিশু কিশোর অপরাধী হয়ে উঠছে। শিশুরা জাতির মূল্যবান সম্পদ। শিশুরা বঞ্চিত এবং অবহেলিত। শিশু এবং কিশোররা সহজেই অপরাধ জগতে জড়িয়ে পড়ে, কাউকে পরোয়া করে না। বিচক্ষণতার অভাব, উদ্যম, শারীরিক শক্তি এবং টিকে থাকার ক্ষমতা ও দুঃসাহসিক প্রভৃতি কারণে কিশোররা অপরাধ এবং রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। পারিবারিক অভাব অনটন, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়া এবং বাবা মার দায়িত্বহীন আচরণ এবং নিয়ন্ত্রণের অভাবে শহরের বস্তিতে বসবাসকারী কিশোররা অপরাধমূলক কর্মকাণ্ডে বেশি জড়িয়ে পড়ে। গঠনমূলক পারিবারিক পরিবেশ সৃষ্টি, পরিবার ও বিদ্যালয়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা, চিত্ত বিনোদনমূলক কার্যক্রম, অপসংস্কৃতি রোধ প্রভৃতি পদক্ষেপের মাধ্যমে কিশোর অপরাধ মোকাবেলা করা যেতে পারে। আবার যে সকল শিশু এবং কিশোর ইতিমধ্যেই অপরাধের সাথে জড়িত হয়ে পড়েছে, তাদের চরিত্র সংশোধনের জন্য কিশোর আদালত, কিশোর হাজত, সংশোধনী প্রতিষ্ঠান প্রভৃতির মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনা যেতে পারে। কিশোর অপরাধ দমন আইন এবং বিচার ব্যবস্থা। কিশোর অপরাধের বিচার ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে সাজা দেওয়া নয়, বরং তারা যেন তাদের ভুলগুলো উপলব্ধি করে এবং সংশোধন হওয়ার সুযোগ পায়। কিশোর অপরাধী কারা? জাতিসংঘ শিশু অধিকার কনভেনশন অনুযায়ী 18 বছরে কম বয়সী সকলেই শিশু বলে বিবেচিত হবে। বাংলাদেশে 1989 সালে এই সনদ অনুমোদন করে। বাংলাদেশের শিশুদের সংজ্ঞায়নে বিভিন্ন ধরনের আইন রয়েছে এবং বাংলাদেশ শিশু আইন 1974 এর সংজ্ঞা অনুযায়ী 16 বছরের কম বয়সী প্রত্যেকেই শিশু। কিশোর অপরাধ। বাংলাদেশ শিশু আইন 1974 কিশোর অপরাধ বিচারের মূল আইন হিসাবে ধরা হয়। এই আইনে কিশোর অপরাধের বিচারে কিশোর আদালত গঠন, কিশোরদের জন্য আলাদা হাজত বা আটক স্থান এবং কিশোর সংশোধনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। আইনে আরও বলা হয়, কিশোর হাজত সাধারণ হাজত থেকে ভিন্নতর হবে। কিছু কিছু অপরাধ খতিয়ে দেখতে বিচারের শুনানি এবং নিষ্পত্তির জন্য
কিশোরদের প্রায়শ আটক রাখা প্রয়োজন হয়। এ সময় তদন্তে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আটক শিশুকে পর্যবেক্ষণ করবেন এবং শিশুর চরিত্র ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে অপরাধ সংগঠনের কারণ খুঁজে বের করার চেষ্টা করবেন। তদন্ত কর্মকর্তারা বিচার বিশ্লেষণ ও পর্যবেক্ষণের উপর ভিত্তি করে এবং অভিভাবকদের তথ্য অনুযায়ী আদালতে রিপোর্ট পেশ করবেন। কিশোর হাজতে আটক অবস্থায় তাদেরকে বিভিন্নভাবে সংশোধনমূলক কর্মকাণ্ডে এবং খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। কিশোর সংশোধন। এই আইনে কিশোরদের সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আইন অনুযায়ী অভিযুক্ত ও দোষী শিশু আনুষ্ঠানিক সংশোধন প্রয়োজন এমন কিশোরদেরকে সংশোধন কেন্দ্রে প্রেরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্টসে যে কমেন্ট করবে, আমি তোমাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, পড়ালেখায় মনোযোগী হও। সকলকেই ধন্যবাদ।